ত্রিপুরা JRBT গ্রুপ ডি প্রোটেস্ট আগামীকাল 10ই জুন 2024 সকাল 10:30 শ্রম দপ্তরের সামনে JRBT চাকরি প্রার্থীদের পক্ষ থেকে উপস্থিত থাকার বিশেষ আমন্ত্রণ জানিয়েছে। উপস্থিত থাকা না থাকা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমাদের প্রত্যেকটা কথা আপনি মনোযোগ সহকারে শুনে তারপর আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন। আপনার ভালো কথা থাকতে পারে, মন্দ থাকতে পারে, এটা আপনিই জানাবেন, তবে আমাদের কথাগুলো শুনুন। JRBT একটা লং প্রসেস। 2020-এর নোটিফিকেশন, আজ 2024-এর 6 মাস চলছে। আর দেশবাসী এখন তাকিয়ে আছে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করছেন, সেই দিকে তাকিয়ে আছে দেশবাসী, এবং আমাদের মন্ত্রীরা দিল্লিতে অবস্থান করছেন, আর রাজ্যে বেকাররা হাহাকার করছেন। আমার কথাগুলো আপনাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। JRBT যে লং প্রসেস, 4 বছর অতিক্রান্ত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে গ্রুপ সির চাকরি প্রার্থীরা বন্ধুরা চাকরি করছে, তার মধ্যেও একটা সংখ্যক অর্থাৎ সুইটেবল নয়, তাদের সুইটেবল ক্যান্ডিডেট নয়, সেজন্য তাদেরকে চাকরি দেওয়া হয়নি। কিন্তু গ্রুপ ডি এখনো প্রসেসিং চলছে। রেজাল্টের জন্য প্রতিবাদ জানাবে, অর্থাৎ আগামীকাল 10ই জুন প্রতিবাদ জানাবে। কবে রেজাল্ট দেবে, কেন রেজাল্ট দেওয়া হচ্ছে না, সে বিষয়ে জানতে চাইবে। অর্থাৎ JRBTর সকল চাকরি প্রার্থীরা যারা রিটেন এক্সাম অর্থাৎ উত্তীর্ণ হয়েছে, যারা রিটেন পাস করে গ্রুপ ডির ভাইবা ক্লিয়ার হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছেন, আপনাদের প্রত্যেকে আমন্ত্রণ জানিয়েছে লেবার অফিসের সামনে, শ্রম দপ্তরের সামনে, তথা বলতে গেলে যেখানে আপনারা গ্রুপ ডির ইন্টারভিউ দিয়েছেন, ভাইবা দিয়েছেন, সে অফিসের সামনেই সকাল 10:30টার মধ্যে এসে হাজির হওয়ার আবেদন জানিয়েছে JRBT চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। আমরা আবারও বলছি, উপস্থিত থাকা না থাকা আপনাদের ব্যাপার, তবে একটা প্রসেস যদি 4 বছর 5 বছর সময় লাগে, তাহলে যারা প্রথমে নোটিফিকেশন দেখে যারা ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করেছে, যার বয়স ছিল 30, তার হয়ে গেছে 35। যদি 1 বছরের জন্য মধ্যে প্রসেসিংটা কমপ্লিট হতো, তাহলে সে 29 বছর কিংবা কেউ 25 বছর চাকরি করতে পারত। একবার ভেবে দেখুন, যার বয়স ছিল 40, তার হয়ে গেছে 45। এগুলো আমাদের নয়, সরকারের ভাবনা চিন্তা করা উচিত। আমি সরকারের বিরুদ্ধে নয়, সরকারকে সমালোচনা করার জন্য নয়, আমি বলতে চাইছি আমাদের রাজ্যে গ্রুপ ডির ইন্টারভিউ ভাইবা দিয়েছে কতজন? 16,000 ছিল, তার মধ্যে কেটে আমরা যতদূর শুনতে পেয়েছি 12,000 দিয়েছে। কারণ অনেকে গ্রুপ সিতে কোয়ালিফাই করেছে, তারা চাকরি পেয়েছে, অনেকে অন্য জায়গায়, কেউ টেটে রয়েছে, কেউ বিভিন্ন জায়গায় রয়েছে, তারা ইন্টারভিউ দেয়নি, অনেকে ইন্টারভিউ দিতেও আসেনি, সে জায়গায় 12,000 দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই 12,000-এর প্রসেসিং কমপ্লিট করতে, কিংবা আমাদের রাজ্যের এই যে JRBTর একটা প্রসেসিং যেখানে 40,000-এর মতো ফর্ম ফিল আপ করেছিল, তাদের ইন্টারভিউ নিতে যদি 5 বছর লেগে যায় চাকরি দিতে, এবার পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে এই 2,000 10,000 যখন লোক নেয়, তাদের ইন্টারভিউ দেয় 20 লাখ, 25 লাখ, 50 লাখ, তারা 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেয়। কিভাবে সম্ভব? এবার যদি এই জায়গায় দাঁড়িয়ে 5 লাখ ইন্টারভিউ দিত, আজকে যদি 2 লাখ ভাইভা টেস্টে বসতো, তাহলে কি হতো প্রসেসিংটা? আমি সমালোচনা নয়, আমি বলছি রাজ্যের বেকার ছেলে মেয়েদেরগুলোর কথা একবার ভাবা উচিত, প্রত্যেকের একবার চিন্তা করা উচিত। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি অত্যন্ত দায়িত্বশীল, দায়িত্ববান, এবং রাজ্যের JRBT দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রয় মহোদয়, আপনাদের ভাবনা চিন্তার মধ্য দিয়ে আমরা জানি, যেহেতু বিপ্লব দেব XCM তিনি আমাদের এই নোটিফিকেশনটা জারি করেছিলেন তার হাত ধরেই, কিন্তু এখন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রয়েছেন, এবং সেই সাথে রাজ্যের মাননীয় JRBT দপ্তরের মন্ত্রী টিঙ্কু রয় রয়েছেন, আশা করি তারা খুব দ্রুত এই প্রসেসিংটা বা রেজাল্টটা দিয়ে আমাদের JRBT চাকরি প্রার্থীদের যে ডিপ্রেশন রয়েছে, তাদের যে হতাশা রয়েছে, সেখান থেকে বের করে এনে যোগ্য প্রার্থীরা নিশ্চয়ই চাকরি পাবে বলে এটা আমাদের ধারণা, আমরা ভাবছি সেটাই। কারণ সরকার লং প্রসেস হয়েছে, যা হওয়ার হয়েছে। আপনারা অতি দ্রুত রেজাল্ট দিয়ে বা অতি দ্রুত চাকরিতে নিয়োগ করে আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলোকে একটা সঠিক জায়গায়, সঠিক দিশায় আলোর পথ দেখানো উচিত। কারণ
আর কত সহ্য করবে, কতদিন ধৈর্য ধরবে? একটা একটা চাকরির জন্য যদি 5টা বছর ওয়েট করতে হয়, তাহলে আমাদের রাজ্যের ছেলেমেয়েগুলো যাবে কোথায়, কি করবে? ইয়েস নো, হয়তো একটা হলে না পেলে ঠিক আছে, অন্য চিন্তা ভাবনা করবে। কারণ একটাতে ঝুলিয়ে থাকলে তাকে অন্য চিন্তা করা, অন্য পড়াশোনা, কোনো কাজে মন বসা সব কিছু হয় না। যতই বলেন আপনারা, আমি জানি আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে, তাতে আমার কিছু করার নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, রাজ্যের বেকার কত বাড়বে? বেকারের চিন্তা কারা করবে? যারা বেকারের চিন্তা বা বেকারের জন্য ভাবনা চিন্তা করার কথা, তাদের ভাবা উচিত আরও অনেকভাবে। কারণ যে প্রসেসিংগুলো আজ 5 বছর হচ্ছে, মাঝখানে কেস হয়েছিল, তারপর গ্রুপ সি গ্রুপ ডি একসাথে হতে হয়ে যেত। সরকার কেন করেনি আমরা জানি না, সরকার আগামী দিনে কতদিন সময় লাগাবে সেটাও আমরা জানি না। কিন্তু বেকাররা যেভাবে দিনের পর দিন বিভ্রান্তিতে পড়ছে, ডিপ্রেশনে ভুগছে, সত্যি তাদের জন্য ভাবনা চিন্তা করা উচিত সরকারের। আগামীকাল কারা এই প্রতিবাদ বা রেজাল্ট দেবে কখন জানতে চাওয়ার যে আবেদন জানিয়েছে জেআরবিটি তরফ থেকে, জেআরবিটি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকে, আপনারা কতজন আসবেন, আপনারা কারা আসবেন, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু রাজ্যে যেভাবে বেকারত্ব বাড়ছে, বেকাররা যেভাবে মানে ঘুরে বেড়াচ্ছে, যেভাবে আজ যে পরিস্থিতি হচ্ছে, এতে করে একটা সময়, একটা সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ এখন বিরোধীরা স্ট্রং হয়েছে, সরকারকে চাপ দেবে নিয়মিত। কারণ বিজেপি সরকার একা আসতে পারেনি, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে দুজন বিপুলভাবে জয়লাভ করেছে, বিপুল ভোটে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা সরকার করছে তারা একা আসতে পারেনি, বিজেপি একা ক্ষমতা আসতে পারেনি। কারণ বেকারত্বের ভোট অনেক কম পেয়েছে, বেকাররা অনেক কম ভোট দিয়েছে, বিভ্রান্তিতে পড়েছে ওরা, কি করবে, কোথায় যাবে। তাই বেকারত্বকে কমাতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলেই সরকারকে আরও দীর্ঘদিন সাধুবাদ জানাবে, সরকারকে রাখবে। কারণ সরকারের সুন্দর প্রসেসিংটাকে ধরে রাখতে হবে। সরকার বলছে যে আমরা নিখুঁত প্রসেসিংয়ে, যেন এই চাকরি কাউকে কোনো চাকরি কোনোদিনও হারাতে না হয়, সে প্রসেসিংয়ে চলবো, আমরা চলতে চাই আমরা। তাহলে সেই বিষয়টা আমার মনে হয় ভাবনা চিন্তা করা উচিত। আর জেআরবিটি নিয়ে আমি যে কথাগুলো আপনাদের সঙ্গে বললাম, আপনাদের মতামত আপনারা জানাবেন, আপনারা কারা আসছেন, কারা আসবেন না, কিংবা আপনাদের কি মনে হয়। গ্রুপ সি আমরা দেখেছি আন্দোলনের পর আন্দোলন, প্রোটেস্টের পর প্রোটেস্ট, প্রতিবাদের পর প্রতিবাদ, কখনো মন্ত্রীর দরজায় দরজায় আন্দোলনে অফিসের সামনে গিয়ে তারা রেজাল্টটা বের করে এনেছে, চাকরি করছে তারা। এখন গ্রুপ ডিতে আপনারা কি করবেন, আমাদের ভাই বোনেরা কী ভাববে, সেটা একান্তই আপনাদের ব্যাপার। তবে আমরা মনে করছি যেন খুব দ্রুত এই রেজাল্টটা আউট করে দেয়, সেটা আমরা চাই। কারণ বেকারত্বের প্রতিবাদ বা কিংবা এই বেকারত্বের জ্বালা, তারা কিভাবে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে, কিভাবে এই জ্বালা সহ্য করছে, শুধুমাত্র তারাই জানে। আমরা সরকারের কাছে বিনম্র আবেদন জানাই এটাই, নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের পক্ষ থেকে, আপনারা তাদের খুব দ্রুত সঠিক নিয়ম নিষ্ঠার সাথে তাদের চাকরিগুলো 2500 চাকরিটা যেন তাদের হাতে পৌঁছয় এবং যোগ্য প্রার্থীরা যেন চাকরি পায়, সেটা আমরা চাইছি। এবং আগামীকালকের সমস্ত বিষয়গুলো আমরা দেখাবো, তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা কারা আসছেন, কিভাবে আসছেন, আমরা অবশ্যই দেখতে থাকবো, আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন।